এখানে আরেক ভাই আরেকটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন, যে চিকিৎসার জন্য একজনের রক্ত আরেকজনের শরীরে পুশ করা যাবে কিনা। সহজ কথায় উনি জানতে চেয়েছেন যে আজকে আমরা এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে আজকে, যে আমরা কি করি যে আপনার বি পজিটিভ ও পজিটিভ বিভিন্ন ধরনের আমরা রক্ত আরেকজনের শরীরে কি করি, ওনার চিকিৎসার জন্য দিয়ে থাকি। এখানে একটা মাসালা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে তাদাউই বিল হারাম, যেটা ফিক ফতোয়ার সব কিতাবে বিস্তারিত আলোচনা আছে। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি অনেক লম্বা আলোচনা করেছেন ফতোয়া শামীতে এ বিষয়ে, যে হারাম কোনো জিনিস দ্বারা চিকিৎসা করানো এটা জায়েজ আছে কিনা। এখানে আমাদের প্রথম যে বিষয়টা সবাইকে খেয়াল করতে হবে যে রক্ত কিন্তু হারাম, এটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে। এখন একজনের দেখা যাচ্ছে সে অ্যাক্সিডেন্ট করেছে, এখন আমরা চিকিৎসার উৎকর্ষতার যুগ, এখন আমরা জানতে পারছি যে তার রক্তের পরিমাণটা নিচে চলে আসছে। এখন যদি তার শরীরে এই পরিমাণ রক্ত দেওয়া না হয় তাহলে সে মারা যাবে, তার এই মারাত্মক সমস্যা হবে। তাহলে এখন আমরা তার রক্তটা কিভাবে দিব, যে আরেকজনের শরীর থেকে আমরা চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে তার শরীরে রক্ত দিলাম, এটা তো জায়েজ। কারণ প্রয়োজনের সময় হারাম জিনিস দ্বারাও কি করা যায়, চিকিৎসা করা যায়। এজন্য এটা সবার মতে জায়েজ। আপনি তাকি উসমানী সাহেবও লিখেছেন, জাদিদ ফিকি মাসাইলে এই মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মাসিক আল কাউসারেও এসেছে এই মাসালাটা, যে এখন এমন পর্যায়ে তো রক্ত তো হারাম, ঠিক আছে, এখন আমরা যদি অন্যের কোনো রক্ত এনে পুশ করি তার শরীরে, তাহলে কিন্তু এটা কি আছে, জায়েজ আছে। কারণ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনেক উপমা এই ধরনের পাই। যেমন কিসসা উরায়নার কাহিনী আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছিলেন, যে ইশরাবু মিন আবওয়ালিহা, যে তোমরা কি করো, এই তাদের মদিনায় আসার পর যখন তাদের পেট খারাপ হয়ে গিয়েছিল, মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কি করেছিলেন, পেশাব খাওয়ার অনুমতি দিয়েছিলেন চিকিৎসার জন্য, যাতে তারা কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যাক, তারা সুস্থ হয়েছিল, তারপর উটের প্রহরীকে হত্যা করে চলে গিয়েছিল। এটা লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছি না। তো এখানে দেখেন এই হাদিস থেকে আমরা একটা মৌলিক বিষয় পাইলাম কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম জিনিস দ্বারা চিকিৎসা করার কথা বলেছেন, যে বিশেষ প্রয়োজনে হারাম জিনিস দ্বারাও চিকিৎসা করা যায়। এজন্য যদি কেউ এমন পর্যায়ে যায়, যেমন একজন মহিলার গর্ভে সন্তান আছে, বাচ্চা আছে, এখন তার রক্তশূন্যতা আছে, যদি তাকে রক্ত দেওয়া না হয় তাহলে তার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা তার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে আপনি রক্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটাকে আমরা কিন্তু একদম সহজ বানিয়ে ফেলেছি আজকে। দেখা যায় অনেকে তার শারীরিক সক্ষমতার জন্য, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য, বা তার সৌন্দর্য বৃদ্ধির জন্য শরীরে কি নিচ্ছে, রক্ত দিচ্ছে। দেখেন, ভালো করে মনে রাখতে হবে, আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য, আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি কিন্তু হালাল অনেক চিকিৎসা আছে, আপনি সেগুলো গ্রহণ করুন। আপনি কেন রক্ত দিতে যাচ্ছেন, কারণ এখানে মূল বিষয়টা মনে রাখতে হবে, রক্ত দেওয়া যাবে যখন বিশেষ প্রয়োজন পড়বে তখন, কারণ রক্তটা হারাম। এটাকে এইভাবে একদম সহজ বানানো যাবে না, যে আপনার একটা জিনিসের প্রয়োজন পড়েছে, আপনি আপনার মাথা ঘুরাচ্ছে, বা আপনার ভিটামিনের অভাব, অথবা আপনি একটু শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য, তা এগুলোর জন্য এগুলো না করে আপনি অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, তারা আপনাকে যে পরামর্শ দেবে, যে হালাল ঔষধ ব্যবস্থা, হালাল ঔষধের কথা বলবে, সেগুলো ব্যবহার করুন। আল্লাহ সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।